প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে তোমার আমার স্বাদ আর ভালো লাগায় সব সময় মিস্টার কুকি। কি করো তুমি? হ্যাঁ, দড়ি ঝুলাই। দড়ি ঝুলাই কি হইব? দড়ি ঝুলবো, দড়ি কইছে আমার ঝুলাইতে, দড়ির লোক আমি ঝুলবো, মরে যাবো। এত সুখ আমার কপালে সইব? আমার আফসোস যে মরে যাওয়ার পর তুই সুখে আসছ তো অসুখে আসছ, আমি দেখতে পারবো কিনা আমি জানি না। না ঠিকই আছে, কারণ বাইসা থাকতে এক মুহূর্তে লেখা সুখ তো তুমি আমারে দিতাছ। ওর লেগে ব্যবস্থা করতেছে, বেড়া মানুষ সারা দুনিয়ার লোকে যুদ্ধ করতে পারে যদি বউ লোকে থাকে, আর বউ যদি উঠতে বইতে খালি খোঁচা দেয় কোটা দেয়, হ্যাঁ কিছুই করতে পারে না জীবনে। বুঝলেই যাবো মরে যাবো। এর পর্যন্ত 30 বার শুনছি, 30 বার চেষ্টাও করছো, ফেল মারছো। বহুত মানুষ ফেল মারছে, বহুত মানুষ ফেল মারতে মারতে অনেক বড় জায়গায় গেছে। এই উদাহরণ তোরে দিয়ে লাভ নাই, তোরে দিতার না। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে কোনো ব্যাপারই না, আর খালি দড়ি না, দড়িতে যদি ফেল মারি, এই যে বিষের বোতল লাগছি, বিষ খেয়ে মেরে দেবো। একটুখানি বিষ, হ্যাঁ একটুখানিটা কিছু হইব তোমার? তোমার মতো মানুষের মরতে হইলে পুরো কীটনাশকের জ্ঞান লাগবো। তুই কি বিষ বিশেষজ্ঞ? তুই সব বুঝোস? কটুক বিষ খাইলে মানুষ মরবো, কটুক খাইলে মরবো না। আচ্ছা মায়া লাগে না তোর? তোর স্বামী আর কতক্ষণ পরে দুনিয়াতে থাকবো না, মরে দিল, কোনো আফসোস হয় না তোর? এসব সিনেমার ডায়লগ ব্যাপার খুব ভালো লাগছে, কিন্তু এখন তোমার নাটক দেখতে দেখতে আমার আর ভালো লাগে না। মনে করতেছ মরতে মরতে পারব? এ কি আত্মহত্যা করবে না? গাছ কি গ্রামে একটাই, আর গাছ নাই। আমি তোর লোকে খেস খেস করতে করতে মরতে চাই না, আমি একটু শান্তিতে মরতে চাই। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে। দুপুরে খাইবা কি খাইবা না জানায়ও, জমিদারি নাই যে ভাত তরকারি নষ্ট করুম। যদি লক্ষ্য থাকে অটুট, বিয়ার পর থেকে শুনতেছি আর লক্ষ্য ঠিক আছে আর বিশ্বাসে ঠিক আছে। কোন সময় ছিস তুই? এই হাত রয়ে ভাই শুনেন, কি হলো? তুই থাপা দিয়ে হাতের বিস্কুট লইলি গেলি গা? আগে টাকা তারপর সদাই। ওই বেটা তুই সামান্য করে টেকার লেগে তুই আমার লগে শেষামি করতেছস। দেখেন ভাই, আমি এই জায়গায় দোকানদারি করি, আমি এই জায়গায় কোনো নম্বরখানা খুলে বসি নাই। আপনি একজন বংশে বলা, তাই এতদিনে আমি আপনার বাকি দিছি, এখন আমি আর বাকি দিতে পারতাছি না। আর আপনার একটা কথা কই, আমার দোকান থেকে যদি কোনো কিছু নিতে হয়, বাকি টাকা শোধ করবেন, তারপর সদাই নিবেন, তার আগে নিবেন না। কটা ক্লাস 6000 টাকা পাই। তোর মৃত্যু হবে টেকার আঘাতে, টেকার আঘাতে মৃত্যু হবে তোর। দোস্ত এটা কেমনে? 1 লাখ টাকা দেবো তোরে, 1 লাখ টাকা রেজগি করে তোর চেহারার মধ্যে খালি পিকা মামু রেজগি মেরে মাইরে হালামু তোরে। ভাই আমার 1 লাখ টাকার কোনো দরকার নাই, আমার 6000 টাকা শোধ করেন, তৈরি হইব। মরণের আগে যদি এই টাকাটা পাই। দোস্ত বাদ দে, অল্লাহ কথা গেলাম নাই, হাল এক না সারাল সুরু। এই ভাই, এই আপনি আমার ছোট লোক করেন কে লেখা? আপনি কি, আপনি নিজে তো একটা বাদাই মা, আবার এই জায়গায় দালালি করতেছেন, গাঞ্জা খেয়ে আবার কথা কোন এই জায়গায়? এটা তুই কি বলি? গাঞ্জা কর কইছি আপনারে। আমি গাঞ্জা খোর? হ্যাঁ আমি গাঞ্জা ধরাইবে না তোর দোকানে খাইতে আইতে কি মাথা বিচ্ছালাছি না? আজকে খাইছি তোর, আজকে খাইছি। কি করবেন আপনি? কি করবেন আমারে? মারবেন? মারেন দেখি। যদি লক্ষ্য থাকে অটুট, তোরে মারো, 1-2 ব্যাপার, 1-2 ব্যাপার। মারবো, মারেন দেখবি তুই? হ্যাঁ দেখতে চাই। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা। কি হলে দিবি? অহলে দিবি? মাফ করে দেন ভাই। নে স্যার, ভাই ভাই হ্যাঁ অন বুঝবি তুই। হ্যাঁ কেমন লাগে? কেমন লাগে? হইতেছে কি? আমার দিতেছে। হ্যাঁ মারামারি হইতেছে মানে? কেডা কারে মারে? লোকমান, হ্যাঁ ওই ছাইরা দে রে, মেহমান আইছে। মেহমান আইছে? কেডা? ধর তো। মেহমান আইছে দেখে পাইছে গেলি রে তুই, ধর লাগা। কেডা আইছে? ও মাসুম। হয়
তাহলে হয়েছে কি মারামারি কিসে? আর কইও না, কয়টা টেকা পায় এর লেগে এমন খারাপ ব্যবহার শুরু করছে। আর আমরা তো এই গ্রামে থাকি, কারণ ছেলে আমাকে টাকা দিব না। কও তো এরম করলে গ্রামের কি ইজ্জত থাকবো? হয় জালাল, কয় টাকা পাওনা হয়েছে গেছে? 6,000 টাকা। 6,000 না? হ্যালো, ঠিক আছে। আর শুনো, আমি যে কয়দিন দেশে থাকবো, এই কয়দিন এরা যা খায় সব আমার নামে বিল করবা। আমি বিদেশে যাওয়ার আগে তোমার টাকাটা দিয়ে যাবো, আর নাইলে ওই মোবাইলে পাঠাই দেবো। দেখছো যখন, হ্যাঁ, মানুষের ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়, আর ইজ্জত না দিলে ইজ্জত যায়। দেখলি তো কেমনে যায়। মাসুম কবে এলে বিদেশ থেকে? এই সপ্তাহখানে গেল। তোমার অনেক পরিবর্তন দেখে ভালো লাগতেছে। সবই আল্লাহর মর্জি, আর তুমি তো সবই জানো এই দেশে থাকতে কি কষ্টটা না আমি করছি। তারপরে এই মানুষের কাছ থেকে ধার দেনা কর্জ করে বিদেশে গেছি। তোমারও তো আমি কইতামই আগে যে দেখো একদিন আমি বিদেশ যামই, আর সৎ পথে ডেকা উপার্জন করবো। এমন সুখে আছে, আল্লাহ ভালো রাখছে আমারে। তো বন্ধু আমি এখন আসি। যাও। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়, তাহলে কি হয়? এটা হলো তার উদাহরণ। দোস্ত কি ভাবতেছ? নয় লক্ষ্য টুটের ব্যাপারটাই ভাবতাছি। কথা হাসাই কইছস। তুই তো বুয়ানার থেকে সাকসেসফুল দোস্ত। কেমনে দোষ? এই যে গাঞ্জা খাওয়ার ব্যাপারে তোর লক্ষ্যটা অটুট আছিল, এখনো খেয়ে যেতেছস। আমি বরং আউলে গেছি। কখনো মনে হয়েছে বাজার একটা দোকান দেই, লক্ষ্য অটুট রাখতে পারি নাই, দোকান নাই হয়ে গেছে। কখনো মনে হয়েছে মাছের চাষ করি, লক্ষ্য অটুট রাখতে পারি নাই, ওই মাছের চাষ গায়েব হয়ে গেছে। এই করতে করতে লসে শেষ করতে আমার এই অবস্থা। লক্ষ্য অটুট লক্ষ্যটা অটুট থাকুন লাগে। সরি, লতা, লতা, কি হইছে? বল। তোমার লেগে মিষ্টি আনছে দুলালের দোকান থেকে। আমি মিষ্টি আনতে কইছি তোমারে? কোন লাগুকে লেগা? দায়িত্ব আছে না, দায়িত্ব বোধ থেকে আনছি। সকালে তোমার তিতা বানায় ধুয়ে গেছি, আর মিষ্টি লয়ে এলাম, বাস। যন্ত্রণা, এবার দিনেও জ্বালায় রাইতেও জ্বালায়। অনেক সুন্দর লাগতেছে তোমার, ডেলি সুন্দর লাগে, আজকে অনেক বেশি লাগতেছে। তুমি কি বেশি খাইছো আজকে? আজকে সুই নিয়ে গেল। তুমি না ভালোবাসা জিনিসটা বুঝো না, নিতেও পারো না, তোমার দোষ না, পুরা সমাজের এই অবস্থা। ভালোবাসা নিতে পারে না, ভালোবাসে না। যে দেশ ভালোবাসে না, ওই দেশে আমি থাকবো না, আমি বিদেশ যাবো, সবকিছু ঠিক করে বলেছি। বুঝ যাও। দেখো, তোমার লাগে আমার ডেলি ডেলি ঝগড়া করতে ভালো লাগে না, কিন্তু তুমি এমন এমন কাম করো যে ঝগড়া ছাড়া আমার আর কোনো উপায় থাকে না। আমি ঠিক করছি আমি তোমাকে ঝগড়া আর করবো না, আমি বাপের বাড়ি যাবো। বুঝছি, কিন্তু হয়েছে কি এটা তো কইবা। এই যে তোমার এখন বিদেশে যাওয়ার কেন উঠছে, তুমি আমার বাপের বাড়িতে ফাটায় কইবা যে যাও বাপের বাড়ি থেকে আমি যে বিদেশ যাবো টাকাটা নিয়ে আসো। তোমার এই আসনতে চাই, আমার বাপের বাড়িতে তোমার একটা টাকা আমি না দিব না। একটা টাকারও চিন্তা তোমার করা লাগবে না, টাকার চিন্তা আমি করবো, আমি ব্যবস্থা করবো। কেমনে কেটা দিব? তা আমার কি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নাই? সবাই মিলে কিছু কিছু করে দিলেই তো আমি যেতে পারবো। আচ্ছা, তুমি চাইবা, তার দাম লেগে বই রয়েছে। কে লিখে দিব না? হ্যাঁ, আমি এক উপকার করি নাই, বহুত উপকার করছি। বিপদে আপদে যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছে না আসে তাহলে তাকে দরকার কি? তখন তো আমার আশেপাশে বন্ধুও নাই, আত্মীয় স্বজন নাই। তুমি একটু কাছে আসো। দূর ডং ভাল লাগে না। তোমার ডগই ভালো লাগে, আমি জানি তো। ও কলাদের একটা গান গাও।
পারতাম না। মিঠা লাগে যত ব্যথা দিস রেখা লা মিঠা লাগে সরি ইটস ওকে। কেটে যায় লোকমান নাকি? আমরা চোখ খুনাই যাচ্ছা তারপর ঠিকই দেখেন। তা দেখি বাজান, আল্লাহ পাক কারোর কাছ থেকে কিছু কায়রা নিলে ওর অন্য কিছু দিয়ে পুষাইয়া দেন। আমার চোখের আলো কায়রা নিছে ঠিকই, কিন্তু অন্তরের আলো জাগাইয়া দিছে। এখন কেমন আছেন আপনি? পায়ের বেদনাটা কি কমছে? হ বাজান, পায়ের বেদনা কমছে, তাই কাশির সিরাপটা শেষ হয়ে গেছে। বাজান, আমার একটু জিলাপি খাইতে মন চাইতেছে, আমার একটু জিলাপি আনিয়ে দিবি? জিলাপি তো আইনে দিব, জিলাপি খাইবেন আপনি? কাশির ওষুধটা লাগবো না? যাওয়ার সময়টা দিয়ে যাবো না। আচ্ছা আচ্ছা বাজান, তা গেলাম আমি। আচ্ছা। এই যে বিদেশে যাবি, বুদ্ধি দিচ্ছে কিনা? বুদ্ধি কেউ দেয় নাই, নিজেই চিন্তা করে বুদ্ধি বাইর করছি। দেশে তো অনেক কিছু করার চেষ্টাই আমি করলাম, হইলো না তো, ভাবলাম বিদেশ যাই। যখন নিজের দরকার হয়েছে চলে আইসিস, আমার যখন দরকার হয় তখন তো আসিস না। হ্যাঁ, আর আমার যে ভোট ব্যাংক, তাদের সঙ্গে কাইজা করিস। হ্যাঁ, ভোটের সময় তোরে পাওয়া যায় না, আর এখন আইসস আমার কাছে টাকা নিতে, তাই তো? তা আপনি আমার চাচা, আপনার কাছে আমো না কার কাছে আমো? আমি ডাকলে তো আসিস না, নিজের প্রয়োজন হয়েছে ঠিকই চলে আসছিস, তাই তো? শোন, ইলেকশনে মন দে, আমি ইলেকশনটা পার করি, তারপরে দেখতেছি কি করা যায়। তো গত ইলেকশনে তো কাম করছি আপনার, মাইরও খাইছে, পিঠে দাগও আছে। তা আপনি তখন কি কইছিলেন? আপনি পাশ করলে সচিব বানাবেন, পাশ তো করছেন, তো সচিব বানান নাই কেন আমারে? তোর এত বড় স্পর্ধা তুই আমার কাছে কই ফুটছাস? হ্যাঁ, আমার পানির মতো টাকা যাইতেছে। হ্যাঁ, আর তুই আমার কাছে টাকা চাস, এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, হাত খালি, আমি টাকা দিতে পারবো না। এই শোন, ইলেকশনটা যাক, আমি দেখতেছি। আর একটা কথা, এই যে তোর বোধ যে আত্মীয়, মানে জাহাঙ্গীর, ওর সঙ্গে একটু দেখা কর। দেখা করলে আমার উপকার হবে, ওখানে আমার 5টা ভোট আছে, এই ভোটটা লাগবে। বাবা কাজ কর, কাজ না করলে নির্বাচনে জিতবো কি করে? লোকমান কেন ছিল? কি বিদেশে যাবে, টাকা পয়সা যায় এইসব। আর তুমি কি টাকা দিতে রাজি হইছো? মাথা খারাপ নাকি? আমার ইলেকশনে কত টাকা লাগবে? খুব ভালো করছো। গুজার আবার শখ হয়েছে শীত হইয়া শোয়ার। এগুলা সব ওর বোর কুবুদ্ধি। আর ওর বোর আসো, শোন, এই যে টাকাগুলো রাখ। এই যে সবুজ সংঘ আছে না, সভাপতি কামরুলকে দিবি। ওখানে আমার 35টা ভোট আছে, ভোটগুলো যেন দেয়। ঠিক আছে? ঠিক আছে। যা। আরে ভাইজান, আসেন আসেন। কেমন আছেন আপনি? আমি তো আছি ভালো, তুমি কেমন আছো? এই তো ভাইজান ভালো আছে। তো ওসমানে নাই? আছে তো ভাইজান, আপনি বসেন, আমি ডাইকা দিতেছি। হ্যাঁ, যাও, ওটা রেখে দাও। ভাইজান কখন আইলে তুমি? আমি তো তখনই আইলাম, তোর লগে একটু আলাপ আছিল আমার। তো তুমি একলা ভাবিরে নিয়ে আইতা? না, কাজের কথা কইতেছি তো, ওই লেগে আনি নাই। কাজের আলাপ পরে, যেহেতু আয় পড়ছো, আজকে আন্দোলন একলা খাইতা। হ ভাইজান, আজকে দুপুরে আমাদের সাথেই খায়া যাইতেন। আপনারা বসেন, আমি আসতেছি। কথা হইল, তুই তো আমার একমাত্র ভাই,
ব্যবসা বাণিজ্য করে নিজের পায়ে খাড়াইছস, আমার থেকে খুশি তো আর এই ব্যাপারে কেউ নাই। ওখানে আমি গেলাম অনেক আশা লইয়া তোর কাছে আইছি। ভাইজা এত বনিতা করতেছো কেন, কয়ে বলো না। না, দেশে তো চেষ্টা করলাম অনেক কিছু করণের, কিছুই তো করতে পারলাম না আমি। মানে কেউই তো কথা রাখে না। তাহলে ভাবছি যে বিদেশ যাব, তুই আমার কিছু সাহায্য করবি। এখন কথা কইছি 6 লাখের মতন লাগবো, পুরাটা তোর দাম লাগবো না, আমি অন্য দিক থেকেও কিছু জোগাড় করবো। তুই যদি $1,00,000 আমাদের দেশ তাইলে উপকার হয় আর কি। ভাইজা আমি কি একবার তোমার মানা করছি যে আমি দিব না? খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, তারপর বিষয়টা আমি দেখতেছি। ভাইজান আমি একটু আসতেছি, তুই বসো। আরে কি হইছে? ভাইজান কি ও ভাইজান তো দেশে বিদেশ যাবো, টাকা চাইছে 2 লাখ। তুমি কি করছো? আমি কইছি যে দেখতেছি, তাছাড়া ভাইজান তো কোনো সময় টাকা চায় না আমার কাছে, এই প্রথম চাইছি। তারা মানা করি কেমন কও, মাত্র 2 লাখই তো, অসুবিধা। খবরটা একটা টাকাও দিবান, টাকা মাপ না নাকি? কি করতেছি তুমি? আমার আপন বড় ভাই, সে টাকা চাইছে, আমি তার টাকা দিব না? না দিবান, তুমি হারে চিরো না, হারে টাকা দেওয়া আর টাকা পানিতে ফেলা একই কথা। মদ গাঁজা খাইবো, ওই টাকা দিয়ে জুয়া খেলবো, সব টাকা নষ্ট। আমি ভাইজান মানা করবো কেমন? তুমি যেমনে পারো সেমনে মানা করো। বিয়ের পর এ প্রথম আমরা দেশের বাইরে ঘুরতে যাইতেছি, কতগুলো টাকা খরচ হইব তুমি বলো? তুমি যাও কিছু একটা বইলা। আচ্ছা আমি দেহে বোঝায় তারা পারা যায় লাতি। ভাইজান আসলে হয়েছে কি, আমি একটু টানাটানির মধ্যে আছি তো, আগামী মাসে আবার আমার বরেলে একটু নেপাল যাও, নেপাল থেকে আসি, তারপরে তোমার টাকাটা দিব না। ও তুই নেপালে, নেপাল থেকে কবে আবি? এই 15-20 দিন তো লাগবেই। নেপাল থেকে আবার একটু মালদ্বীপ যাইতো, আমি আসি না আগে, মানে আমার হাতে টাকা আসলেই আমি তোমার ফোন দেবো, তুমি আসে নিয়ে যাও। আচ্ছা চাপ নিস না, এই আমি অন্যদিকেও চেষ্টা করতেছি তো, তাহলে উঠি আমি। উঠবো মানে দুপুরে আমগুলা খাইবে না? না আজকে থাক, আমার আরো কয়েকটা জায়গায় যাওয়ার লাগবো। কি ব্যাপার, সেই ধরো ফোন বাজতেছে, ফোন ধরো না কেন? চাচায় ফোন দিছে। চাচাই ফোন দিতেছে, ফোন ধরো। ফোন ধরে লাভ আছে, সেও তুই টাকা দিয়েছে। চাচাই টাকা চাইলে চাচার টাকা দিবা? চাচাই চেয়ারম্যান হইতে চাইতেছে, হ্যাঁ টাকা দিলে সেই টাকা 3 গুণ ফেরত দেয়, আর তোমার বাইরে টাকা দিলে সব টাকা ওই পানিতে গিয়েই পড়ে। ফোনটা ধরো। আসসালামু আলাইকুম চাচা। জি কত? 10 লাখ। আচ্ছা টেনশন করেন না, বিকালবেলা আমি ক্যাশ টাকা লইতেছি। জি চাচা, আসসালামু আলাইকুম। নিয়ে যেতে হবে 10 লাখ। কে যাবা? কে যায় রূপমান নাকি? হ্যাঁ চাচা, বসে যা। আজকা ভাল লাগতেছে না চাচা, আর এক সময় বমনে। বসে যাবা যান, তুই বললে আমার ভালো লাগবে। কি রে, মনটা খারাপ? চাচা আমি একটা মানুষ, আমার আবার মন। বনে যে পশু, সেও দুঃখ পায়, কষ্ট পায়, আর তুই তো মানুষ। মনের উপর সাহস রাখ, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ চাচা, আপনার কিছু লাগবো? হবা যান, আমার কয় কিলো পান এনে দিবি, পান খাইতে মন চাইতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দাঁড়ানোর সময় পান দিয়ে দেবো না আপনারে।
গেলাম আমি। হ্যাঁ। দোস্ত, আমার একটু আদর করবি? জানার দোষ, আমার এই জীবনে কেউ কোনোদিন আমার একটু আদর করে নাই। দোস্ত, আদর করতে করতে একটু গান গাছ না। জীবনটার কি ফিল্ম পাইছিস বাঞ্চত? আরে দোষ, জীবনটা ফিল্ম হলে তো ভালো হইতো। গান গাছ না দোষ। তুমি যে আমার কবিতা, আমারও বাসির রাগিনী তো, আমারও সবন আদো জাগরণ, চিরদিন তোমারে চিনে। তুমি যে আমার কবিতা। গানের ফ্যাশনের আগে কানলে আমি গান গাবো কেমনে? এই চুপ 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 চুপ, দোস্তর পায়ে ধরেছি গানটা গাইতে কান্দিস। তুমি যে আমার, তোর পায়ে ধরে কান্দিস না কবিতা, আমার গানের রাগিনী তু, আমারও সব আদর। অবস্থা দেখছো? আমার বাড়ির কুত্তাই আমার চিনে না, ঘেউ ঘেউ করে। ওই ঘেউ ঘেউ কি খেলে তুই একলাই করতে পারস? আমি পারি না? আমিও পারি, আমি ঘেউ ঘেউ করতে পারি। কি করতেছো তুমি? কুত্তার লগে ঘেউ ঘেউ করি। কুত্তা, আমিও কুত্তা, দুই কুত্তায় সুখ দুঃখের আলাপ করি। রায় তো অনেক হয়েছে, মানুষ আসায় না। আসুক মানুষে, আসুক মানুষে জানো যে এই গ্রামের লোকমান নামে একটা কুত্তা আছে। চলো ঘরে চলো, তোমার পায়ে দপ্তাছি, ঘরে চলো। আহ, ঘরে যাইতাম না, আমার এখানে ভালো লাগতেছে। টাকা জোগাড় হয়েছে? চাচার কাছে গেছিলা? কি কও? তোর কথা শুনেছে আমাদের। শুনালে শুনাক, তোমার হ্যাঁ করে দরকার আছে। চাচি আমার ফোন দিছিল, কালকে একটু যাবো। যাইতে গেছো? বাড়িতে নাকি মেহমান আইব, রান্না বান্না করে দিয়ে ঘোড়া রান্দার রান্ধন বারণ কামলা খাটতে ডাকছো তোমারে। যে মাইয়ের জামাই কিছু করে না, বাদাই মা,
হে মাইয়ারে তো মেহমানদারি কইরা দাওয়াত খাওয়ানোর লেখা ডাকবো না, কামলা খাটতেই ডাকবো। তোমার সবলা চিন্তা করানো লাগবো না, আমারটা আমি দেখতেছি কি করণ যায়। আর তোমার নামে 100 বার কইছি, হ্যাঁ এই আজে বাজে জিনিস কা গড়াইবা না, আমার বিরক্ত লাগে। খাই কি সাদে নেই, মনের কষ্টে খাই। যেই কষ্ট বুড়ানোর লাগে এইসব আজে বাজে জিনিস খাওয়ান লাগে, ওই কষ্ট কষ্টই না, কষ্ট হইতেছে বুকের আগুন, যেটা নিতে দিতে হয় না, জ্বালায় রাখানো লাগে। হয়তো এই আগুনে নিজে জুলা পুরা খাটি হইবা, আর নাহলে আশেপাশে যা আছে সব পুরা সরখা করে দিবা। আমি তোমার বহুত অপমান করছি জীবনে। আমি তোমারে অনেক অপমান করছি। ভালোবাসার মানুষের কেউ এত অপমান করে না। হয় না, মাফ করে দিও তুমি। আমি কিছু মনে রাখিনি তো, কিচ্ছু করো নি তো। মাফ করে মাফ। কিছু স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে তোমার আমার। স্বাদ আর ভালো লাগায় সব সময় মিস্টার কুকি। আপনাদের যেটা আনতে বলছিলাম সেটা আনছেন নাকি? হ্যাঁ জি স্যার। স্যার পুরাই আছে তো না? জি স্যার, ওকে যা কইছিলেন পুরো 5 লাখই আনছি স্যার। স্যার হ্যাঁ আমার কানিরা বইব তো স্যার। দেখো মানে ওইটা নেন যে আপনার কান্দা হয়ে গেছে, আপনি শুধু বাসায় গিয়ে নাক টাইনা ঘুমাই ভাই, বুঝতে পারছেন? আর শোনেন ওই কালকে অফিসে এইসব ফাইলটা নিয়ে যায়, আমি সাইন করে রাখবো নি, ঠিক আছে? জি ওই বান্ডিলটা দিয়েছেন, জাল নাই তো? শোনেন জাল যদি থাকে আমার সাইনও কিন্তু জাল হয়ে দেব, বুঝতে পারছেন? জি স্যার। একটু মশকরা করলাম আপনার সাথে। স্যার এই টাকাটা তো অফিসে দিতে পারতাম স্যার, আমার সামনে ফাইলটা একটু সাইন করে দিতেন স্যার। মাথা খারাপ আপনার? অফিসে সিসি ক্যামেরা আছে, কেন খবরও দেখেন না যে অনেক জায়গায় কট খেয়ে গেছে, দোরা খেয়ে গেছে, অনেক টাকা পয়সা নিয়ে? আপনি কি আমারে দোরা খাওয়াইতে চান নাকি? তার সাথে আমার কাছে মনে হয়েছে যে আমার বাসাটা ইচ্ছে, এই কারণে আপনার বাসায় ডাকছি। ও আচ্ছা, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, কথা বাড়াইলে না কথা বাড়ে, ঝামেলাও বাড়ে। জি স্যার। আপনি যান, কালকে চলে এসে। স্যার তাহলে আসি। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত হ্যাঁ দোস্ত, আয় আয় আয়। আয় বন্ধু আয়, বয়। দোস্ত আমি তো ফোনে তো সবকিছু তোরে কইছি। তুই যে আমার কত বড় উপকার করছস, বিনিময়ে আমি তোর জন্য কিছুই করতে পারি নাই। আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার ফিস তুই দিসিনি, বলি নাই, আর কখনো আমি বলতেও পারবো না। তোর কারণে না আজকে আমি এত দূরে আসতে পারছি ভাই। আচ্ছা বন্ধু, ওই আমার ঘরে না ওই ক্যাশ টাকা নাই, আমি তোর জন্য একটা চেক রেডি করে রাখছি, তুই যে একটু কষ্ট করিয়া একটু ব্যাংকে যায় চেকটা ভাঙায় নি। আমার কত বড় উপকার করছে এটা জানো? আরে পাগল লাগেছে ইয়ার, বন্ধু হয়ে যদি বন্ধুর উপকার না করি তাহলে কেমন হয় কও? আচ্ছা বয়, চা নাস্তা খেয়ে তারপর আরেকদিন আসলে আসছে। থ্যাংক ইউ। হ্যাঁ সাবধানে যাই। আচ্ছা।
দেখছো লতাটারে সেই সকাল আসতে কইছি এখন বল কি রে লতা এই তোর আওয়ানোর সময় হইলো তোর না কালকে বইলা দিছি যে বাড়িতে মেহমান আইব একটু তাড়াতাড়ি আসবি কথা কইলে তো লতা তুই গায়ে লাগাস না চাচি ঘরের কাজকর্মগুলো গুছায় তারপর আহম লাগে না। ওরে আল্লাহ যেই ঘর তার ভিতরে দুইজন মানুষ আমার মতো যদি ভরপুর সংসারে থাকতি তাহলে তো তোর খুঁজেই পাওয়া যেত না। কিছু মানুষের আল্লাহ দেখলে চাচি একেবারে মাথা চক্কর দেয়, এরা কিছুরই দাম দিতে জানে না, না মানুষের না সময়ের। তোমার যদি সময়ের এতই দাম তাহলে তুমি মশলাগুলো বাইটা দিতা, তুমি ওতে বংশেরই বউ নাকি? কি মশলা বাটু আমি হইছি এই বাড়ির মেহমান আর তুমি আইছো এই বাড়িতে কাম করতে। তুমি ভুলা যাও না কিন্তু তোমার আগে এই বংশে আমি বউ হয়ে আইছি। আগের দিন বাগে খাইছে যার জামাই বাদাই মার তার আবার আগে আর পরে। কি শুরু করলি লতা? তোরে ডাইকে কি ভুল করছি? তোর যদি সমস্যা থাকে আমারে বলবি, এই গ্রামে কি কাজের লোকের অভাব আছে? যা মশলাগুলো বাইটা লো। আর তুমিও আছো অলাগে লাগতে গেছো কেন? আমি লাগতে যাবো কেন? ভাব দেখলে মনে হয় জমিদারের নাতি। ভাব তো একটু থাকতেই পারে, শুনলাম লোকমান নাকি বিদেশ যাইব। যাইতে কোয়েন আইছিল না আপনার ছোট মিয়ার কাছে টাকা চাইতে, দিছি না ডাবরানি? ছোট মিয়ার কাছেও গেছিল, তোমার চাচার কাছে আইছিল, দেয় নাই, খেদায় দিছে। ভালো করছেন। দুনিয়াটা অনেক কঠিন লোকমান। তুমি ঘনাইলা টাকা জোগাড় হয়েছে? চোখে পানি গেলে কি হয়েছে? কই কিছু হয় নাই তো। চাচা বইতে গেছিলা? হ। কি কইছে এরা? কিছু না, আর কোলে কইছে শুনো হ্যাঁ গোরাঙ্গ দরকার আছে, কিছু করলে এটা শুনতে হইব, গায়ে লাগান যাইব না। এখন আমাকে দরকার নেই, কোনোদিনই দরকার নেই। আমার আত্মীয় তো, আমি চিনি আগো, আমার রক্ত। চাচার কাছে আমি গেছিলাম, যাতা করে বাইর করে দিছে আমাদের। বাবুরাম চাচা নাই, মানে আপনার ভাই তো আছে। আমার ভাই কয় বউলে নেপাল যাবো বেড়াইতে, মালদ্বীপ যাবো বেড়াইতে, টাকা দিতে পারবো না। তারপর বললাম বন্ধুর কাছে, বিশাল বিশাল কথা কইল। পরে 5,000 টাকার একটা চেক ধরাই দিছে, অথচ এই প্রত্যেকটা লোকের লিগে আমি কি না করছি, বহুত কিছু করছি। টাকা আমি পাইছিল তা কেটা দিছে জানো? কেনা টাকা জোগাড় হইল? আপনি বুঝলেন কেমনে? চোখেই না দেখি, কান তোমার বয়রা না, কানে তোমার সবই আছে। না, ব্যবস্থা হয় নাই। এই দুনিয়ায় সবাই তেলা মাথায় তেল দেয়, যার মাথায় তেল নাই তার কেউ পুষে না, তোরেও কেউ পুষবো না। এক কাম কর, মনে হয় ঘরের দরজায় একখান কুদাল আছে, সেটা নিয়ে তুই ঘরের ভিতরে যা, ঘরের মাছ বরাবর খুঁড়বি, খুঁড়া যা পাবি আমার কাছে লয়ে আয়। আচ্ছা। পাইতোস না, লয়ে আয়। হ্যাঁ চাচা, আনছস?
ওর গয়না আছে সব ঠিকঠাক। এইটারে কয় নিয়ত গুণে বরকত। এগুলো সব তোর চাষির গয়না। এক জীবনে আমার সবই ছিল, ভরাপুরা সংসার, জমি জিরাত, ব্যবসা বাণিজ্য, একে একে সবই গেল। এই গয়না যার, সেও একদিন দুনিয়া ছেড়ে চলে গেল। আমার তো আর কেউ নাই। এগুলো রাইখা দিয়েছিলাম আর মনে মনে আল্লাহরে কইছিলাম, আল্লাহ এই জিনিসের হেফাজত তুমি কইরো, যদি কোনোদিন কোনো মানুষের উপকারে লাগে তাহলে দিও। এটা তোর নসিবে ছিল রে বাপ, আমি তরে দিলাম। চাচা এটা কি গয়না আপনাকে? এই জিনিস তো নিতে পারবো না আমি। আমি আর কয়দিন মালিক ডাক দিলে চলে যাবো। কবরে তো এই জিনিস লাগবো না, কবরে এই জিনিস অচল। তুই নে, তোর কাজে লাগা। তো একটা ওসিয়ত কইরা গেলাম, যদি কোনোদিন ঘুরে দাঁড়াইতে পারস, তোর দরজায় যদি কেউ আসে তাহলে খালি হাতে ফিরাস না। আমার কথা দে বাপ। আমি কথা দিলাম। কান্দুস কা? চাচা কান্দি মানুষ দেখা, জীবন ভর খালি মানুষ করছি, মানুষ পাই না। আজকে মানুষ পাইলাম। এই জমির চাষ আমার রক্তের কেউ না, কিন্তু সেই আমার আত্মীয়। আত্মীয়তা রক্তের সম্পর্ক দিয়ে হয় না, আত্মীয়তা আত্মার সম্পর্ক দিয়ে। দোস্ত তাড়াতাড়ি কর, দেরি হয়ে গেল তো। এই তো বাইরে যাচ্ছি রে। তুমি একদমই টেনশন করবে না, হ্যাঁ? আমি দিকটা সামলে নেব। তুমি খালি মাথা ঠান্ডা কইরা কাজ করবা। পোসায় কিন্তু সিমটা আগে কিনবা। সিম কিনা আমার এই মতো ফোন দিবা, ঠিক আছে? হ্যাঁ, প্রিয় মানুষ। দোস্ত, ওরে আমার দোস্ত। দোস্ত তোর তো চিনাই যেতেছে না, পুরো মতো লাগে গেছে গা। লোকমান হ্যাঁ আইয়া বললাম আর কি। আচ্ছা তা আসার সময় আমাদের খবর দিবি না?
আমরা এয়ারপোর্টে যে তোরে নিয়ে আসতাম। না, মনে হইলো যে হুট করেই যাই, সবাই একটু অবাক হইব, সারপ্রাইজ দিলাম আর কি। জালাল কেমন আছোস? ভালো আছি স্যার। ওই দিয়ে আমার স্যার কয়, দিন বদলাইছে না। হ্যাঁ, কি কথা ছিল মনে আছে? 1 লাখ টাকার রেজগি, হ্যাঁ, তোর চেহারার মধ্যে ফিক্কা মারবো, আমার গুলা মনে আছে। ওর লিগে তোর লিগে আলাদা করে টাকা লয়েছি, তোর রেজগি না, নোট ধর। দিনার দিনার, একদিনের সমান 400 টাকা। খুশি? শোন, এই যে চাচা আছে, আমার ভাই আছে, বন্ধু আছে, এরকম ভাই ব্রাদার তো আরো আছে, তোর দোকানে আহে চা খায়, টাকা রাখবি না, আমার নামে লিখে রাখবি। আমারও তো কিছু দায়িত্ব আছে, আগে পালন করতে পারি নাই, আমি পালন করতে চাই, এই আর কি। তাহলে চাচা আমার যাই, তুই আয়, গাড়িতে ওঠ। ভাইজান তুমি বাড়ির দিকে যাও, আমার জরুরি একটা কাজ আছে, কাজটা সাইরে আমি আইতেছি। ও না না, কাজ আগে, কাজ আগে, কাজ সার দোস্ত, ল। ওই কেডা লোকমান নাকি? আজকে আমার পায়ের শুনে আপনি আমার চিনা ফেলাইলেন। তোকে কেডা? ফরিদ? ও তো যাবে। দেশে কবে আইলি বাজান? এই তো আজকে এলাম। চাচা আপনি কেমন আছেন? আল্লাহ ভালোই রাখছে। আচ্ছা ফরিদ, তোরে যে আমি কইছিলাম চাচার দিকে খোঁজ খবর রাখবি, রাখছিলি? জিগা, আমি সব সময় খোঁজ খবর নিচ্ছি। হরে বাজান, ওই আমার সবসময় খোঁজ খবর রাখছে। ও যাক, তাহলে তো ভালোই। তো মানে ওখানে বাইর যাই নাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু বাইর যাইতাম। আচ্ছা আচ্ছা, বাড়ি যা, বাড়ি যা বাজান, আগে বাড়ি যা। চাচা তাহলে এখন আমি যাই। আপনার লিখে সামান্য কয়টা জিনিস আনছিলাম, একটা জায়নামাজ, টুপি, তসবি, এসব আর কি। আপনার কোলের মধ্যে দিলাম, গেলাম তাইলে। আচ্ছা বাজান, ঠিক আছে। চাচাই তো কইছে যে হ্যাঁ ভালো আছে, দামগত দায়িত্ব আছে। হ্যাঁ তা তো আছেই। চাচার ঘর দুয়ার কিন্তু ঠিক করতে হইব। কত কি খরচ হইব মিস্ত্রি মিস্ত্রি দায়িকে আমার জানাইস। আর তোর তো থাকুনের জায়গা নাই, হ্যাঁ এখানেই থাকস, কোনো কাম তো নাই। আরে কাজ সবজি না দোষ, আমি আর কিচ্ছু খাই না, সব ছেড়ে দিস। সত্যি? হ্যাঁ সত্যি। তো বিরাট কাম করছস রে। তুই জানো সেই জিনিস সারানোর লেগে রিহাব করাইতে হয়। হ্যাঁ, বিদেশে ওইটাই করে দিই তো। বন্ধু লোকমান তুমি আইসো? কেন বুঝলা? যার লেগে আমি 2টা বছর প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড তোর পাইছি, তার আমি চিনু না। তুমি আমার তো দেহ নাই, না দেখে চিনলে কেমন? তোমার হাতের স্পর্শ তো আমি চিনি, কিন্তু তোমার দেখে একদমই চিনতে পারতেছি না। পুরো শার্প লাগতেছে। গাড়ি কি তোমার নাকি ভাড়া আনছো? কি মনে হয় তোমার? আমার না বিশ্বাস হইতেছে না। এমন আরো অনেক কিছু এখন ঘটতে থাকবো, যেগুলো তোমার বিশ্বাস হইব না, দেখলে তোমার চোখ কপালে উঠে দেবো। গাড়িটা কিন্তু সুন্দর হয়েছে। এখানে কেন? ঘরে চলো, ঘরে দিও। আমি নিয়োগ করে এটা পকেটে করে আনছি, তোমার লোক যখন পয়লা দেখা হইব তখন এটা তোমার পড়াইব। সুন্দর লাগতেছে। সুন্দর লাগতেছে। ভাইজান, আরে না, থাক থাক থাক। আমি তো আপনার কথা শুনলেই চলে আইছে। ও ভাইজান, তোমার কথা কইতে দেরি 1 সেকেন্ড লেট করে নেওয়া হয়। হ্যাঁ, আইসো, ভালো করছো। আমিও মনে মনে তোমার কথাই চিন্তা করতেছিলাম
এটা বললাম নতুন এই গলায় করে লইছি, প্যাকেট পকেট আনি নেই, কিছু মনে করো না। কি কোন ভাইজান, স্বর্ণের আবার প্যাকেট? স্বর্ণ তো স্বর্ণই। হ ভাইজান, কালকা আমার বাড়িতে তোমার দাওয়াত, তুমি আর ভাবি আয় পড়বা। হ্যাঁ ও কালকা তো আমি পারব না রে। কেন ভাইজান? না, কালকে একটা জরুরি কাম আছে, ঢাকায় একটা ফ্ল্যাটের বুকিং দিছিলাম আমি, কালকে রেজিস্ট্রেশন করতে হইব। টাকা শর্ট পড়ছে না, টাকা আছে আমার কাছে দিনার, কিন্তু দিনারের দরটা আবার পড়ে গেছে বুঝছস। একজন আমার করলে সপ্তাহখানেকের মধ্যে বাড়বো বলে চিন্তা করলাম, এতগুলি টাকা লস দিয়ে লাভ কি? সমস্যা নাই, এখন কথা হয়েছে আমার, আওলাদ দিব আমার টাকা। আরে কি কোন ভাইজান, আপনার ছোট ভাই থাকতে আপনি আরেকজনের কাছ থেকে টাকা ধার নিবেন? আপনার একটা মান সম্মান আছে না? আছে আছে তো অনেক, কিন্তু কয় টাকা লাগবে ভাইজান? তোমার দোয়ায় আমার অবস্থা কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই। খালি কও না, আমার একবারে ফেলনা মনে করো না। 15 লাখ। চাপ নিস না, একজন কইছে আমারে দিব। আরে আপনি ওরে কি জিকান, তাই তুমি কিন্তু কালকে টাকাটা দিয়া যাইবা। ঠিক আছে ভাইজান, আমি দিব না টাকাটা। আচ্ছা আই কইছিলাম বাইসে থাকো, বাইসে থাকো। বৌমা, মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে, কি সুন্দর গয়না। এগুলা কি বৌমা সব স্বর্ণের? হস আছে, সব আপনাকে দোয়া। দেখছো, আমি কইছিলাম না, এই মেয়ে দেখেই মনে হয়েছে অনেক ভাগ্যবতী। এই মেয়ে আসার পর থেকে লোকমানের কি উন্নতি দেখে একদম চোখটা জুড়ে গেল। আচ্ছা, এখানে পেছন করবা না ভবনের ভিতরে যাবা? হ্যাঁ তাই তো, চলো চলো বৌমা, ভিতরে চলো। আমার লগে আমার কথা ছিল। আরে কথা তো বলবি, ব্যাপার হচ্ছে তোর বাপ মরে যাওয়ার সময় তুই এবং তোর ভাইকে তো আমার হাতে তুলে দেয়। এই যে তোদের উন্নতি দেখতেছি, আমার যে কি ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। না সেটা আপনার তো ভালো লাগবেই। যে কথাটা কইতে আইছি এটা হলো না, ওই যে রহিম শিকদারের বাজারের পূব পাশে নামায় গিয়া তো পানি থাকে ম্যাক্সিমাম টাইম, ওই 3 বিঘা জমি আমি কিনতে চাই, পরে ভরাট করবো। খুব ভালো জমি, নিষ্কণ্টক কিনে ফেল। হ্যাঁ কিনা হলাম, ঝামেলায় পড়ে গেছি। কাছে কি ঝামেলা? আমার আইডি কার্ডে কি একটা ভুল আছে, এটার লেগে তো আমি ব্যাংক থেকে টাকা তুলতে পারতেছি না। এখন এটা ঠিক করতে দিছি, ক্যাশ নাই। আমি দিব, কত লাগবে ক? আপনি দিলে তো আসলে আমার সমস্যাটা মিটাই যায়। আমি আবার এটা সংশোধনীতে ম্যাক্সিমাম হয়তো সপ্তাহখানেক লাগবো, তারপর আমি আবার আপনাকে টাকা দিয়ে দিলাম। কত লাগবে ক? না বাজারের উপরে জমি তো, দাম তো কম না, ও তো চাইতাছে 50। এখন ক্যাশ আমার কাছে 40-এর মতন আছে, আর 10 লাখের শর্ট। আরে বাবা এত চিন্তা করিস না, 10 লাখ টাকা আমি দিচ্ছি। ও তাইলে তো চাচা আমি বেঁচে গেলাম। আর কার্ড সংশোধন হয়ে গেলে পরে ব্যাংকের থেকে তুলে আবার আপনাকে দিয়ে দিলাম। হ্যাঁ, তুই চিন্তা করছিস কেন? আমি তো বললাম দিব। লতা কই? বাইরেও বাইর যাবো তো। আরে বাড়ি যাবো মানে, চল ভিতরে চল। আরে বাড়ি যাবো, টাকা পয়সা কোনো ঝামেলা না, তুমি শুধু আমার একটু সিউরিটি দিবি যে আমার পোলাটাকে বিদেশে পাঠাইতেছো। না না, ওইটা নিয়ে সমস্যা নাই, যার মাধ্যমে তোর পোলা যাইব সে আমার বন্ধু, ওর মাধ্যমে আমি অনেকই পাঠাচ্ছি। টাকা আনছোস? হ আনছি করি মারা। বেশি আছে? আছে। ঠিক আছে, চিন্তা করিস না তো, এত হয়ে যাব এবার না। মায়ের পেটের ভাই এরকম একটা কাম করতে পারলো, কিয়ামতের আর বেশি দিন মনে হয় বাকি নাই। তুই তো আপন ভাই, আর আমি আপন চাচা, আমার সঙ্গে এরকম বেমানি করলো। আপনারা আপন জন রক্তের, আর আমি এলাম কর ছোটবেলার বন্ধু। ন্যাংটা কালে কত খেলাধুলা করছি, আর শালা আমার লগে এই কামটা করতে পারলো। ওই চল সবাই থানায় যাবো। আর আপনার কি মাথা ঠিক আছে? ক্যাশ টাকা দিচ্ছেন আপনি, 1 কোটি টাকা, 10 লাখ টাকা। যে আপনার জিগায় আপনার বিচার দিতে পারবেন, আপনার বিভিন্ন জায়গা দিয়ে টাকা আসে, বুঝতেছেন আপনি? ভাই ক্যাশ টাকা আমিও দিছি, ওই যে ওই টাকা। তাইলে চাইবা যান, মনে করেন বালা মুসিবত ছিল, টাকার উপরে দিয়ে গেছি। আমি কিন্তু ছাড়বো না, হ্যাঁ আমি ছাড়বো না ওরে। আমি কারে ধরবেন আর কারে ছাড়বেন? পাখি তো উড়াল দিছে, ফুরুত উড়াল দিছে, তুই এখানে কেন?
যা উড়াল দে। এই চল সবাই। আমার লগে জাতাজাতি করে, সব বাটপার, সব সিটার। লোকমান দেশে কত কষ্ট করছে, বিদেশ যাইতে চাইছে। একজন আপন চাচা, আরেকজন আপন ভাই, আরেকজন জিগারের বন্ধু। কত রিকোয়েস্ট করছে 2 লাখ করে টাকা দেওয়ার লিগা, টাকা দিলি না। তোরা হলে তেল মাথায় তেল ডালস। লোকমানের তেল হইছে মাথায়, তেল রিজত, তেল বাইরে গেছে গা, বাই বাই পড়ছে। লোকমান যদি আসলে তোকে টাকা পয়সা নিয়ে যায়, তাহলে লোকমানের একটা থ্যাংক ইউ। আর কিছু স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে তোমার আমার। স্বাদ আর ভালো লাগায় সব সময় মিস্টার কুকি। 2 বছর সহ্য করো, 2 বছর কষ্ট দিব তোমারে। তোমার কথা আমি ঠিক বুঝলাম না। 2 বছরের লিগে আমি ঢাকা যাবো না। তুমি সব থেকে কইবা যে আমি বিদেশ গেছি। তোমার লাগে আমার সব যোগাযোগ তো থাকবে না। 2 বছর পরে আমি ফিরে আসবো, তারপরে আমি প্রতিশোধটা নেব। তুমি এই কামটা কেন করলো? আঙ্গু তার এখন কোনো কিছুর অভাব নাই। পুত্র শোক আর টেকার শোক খুবই তীব্র, সবাই সহ্য করতে পারে না। আমার পাওনা আছিল, এটা আমি দিয়ে গেলাম। পাওনা ছিল মানে বুঝলাম না। আমার এই চাচা আমার বাপের ঠকাইছে, বহুত ঠকাইছে। আমার বাপে খুব কষ্ট পাইছে, কিন্তু কইতে বেড়া নেই কাউরে। ওসমান তখন ছোট। এই ওসমান আমার আপনা ভাই, তার বাপের লগে যে গাদ্দারি করছে তার লগে মিশে তার ওই কাম করে। কয়দিন আগে স্কুলের ছাদ ভেঙে কটা বাচ্চা মারা গেল না, ওটার ঠিকাদার ছিল ওসমান। আর ঠিকাদারি পাওয়াই দিছিল আমার চাচায়। আর আমার যে বন্ধু, ওই বন্ধু এই কাম করে, এগো থেকে ঘুষ খায়, ঘুষ খায় কাম পাওয়াই দেয়। শাস্তি ওরা পাইব না, কারা পাইব? আমি বুঝলাম তারা পাপ করছে, কিন্তু তাগো শাস্তি তাগো মতো পাইতো। তুমি কেন জড়াইতে গেল? এখন যা হয়ে গেছে, এরপর তো এলাকায় কখনো আর ফিরতে পারবো না। এলাকায় ফেরার তো আমার দরকার নাই। আর আমি যদি এলাকায় ফিরিও, ওরা আমার কিচ্ছু করতে পারবো না। আর মানুষ তেলা মাথায় তেল দেয়, আমার মাথায় এখন অনেক দেয়। জায়গাটা তুমি চিনতে পারতেছো না? স্কুল থেকে বাড়ি ফেরানোর পথে এই ব্রিজের উপরে আমি তোমার কইছিলাম আই লাভ ইউ। তারপর তুমি স্যান্ডেলটা খুলছিলা। তারপরও তো চাচার মতো পিছে লাগে আসছিল। কিলো স্যান্ডেল খুলছিলাম না, আমি পোষাই দিতাস। হুম